মিডিয়া ছেড়ে পর্দা শুরু করেছে ওই ছোট্ট একটা সিমরিন লুবাবা নামে। সে নতুন করে পর্দা শুরু করেছে। সে আর তার প্রকাশ্যে মুখ দেখাবে না, সে এই মিডিয়ার জগৎ ছেড়ে দিচ্ছে। এটা তাকে সাধুবাদ জানায়, তাকে মোবারকবাদ জানাই, সে সঠিক পথে ফিরে আসছে। কেননা তার যেই পরিবারের লোকেরা, তার দাদা কিন্তু অভিনেতা ছিল, আমরা যতটুকু শুনেছি নিউজের ভিতরে তার দাদা অভিনেতা ছিল, এবং সে সেখান থেকে এসে এখন সে কোরআন খতম করেছে, ধর্মীয় বই পড়ে এখন সে সঠিক পথে ফিরে আসছে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা অনেকে টিটকারি করা শুরু করছি। অনেক বলবে যে দেখছি এতদিন তোমরা কি করছো, এখন আবার পর্দা শুরু করছে। আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে হেদায়েত দিবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য কেউ যদি সঠিক পথে ফিরে আসে তাকে নিয়ে টিটকারি করবেন না, তাকে নিয়ে মজা করবেন না, তাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন না। অনেকে দেখবেন যুবকরা, ইয়াং পিপল একটা সময় গুনাহের কাজ করেছে, পরবর্তী সময় সে দাড়ি রাখা শুরু করেছে, নামাজ পড়া শুরু করেছে, মানুষ তাকে হেয় প্রতিপন্ন করে, ক্রিটিসাইজ করে, বলে তোমাকে দেখেছি তুমি আগে কি করতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় সন্ত্রাস ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রওনা হয়েছিলেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়াতলে এসেছেন, কোরআনের ছায়াতলে এসেছেন, আল্লাহ তাকে দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এজন্য কেউ যদি হেদায়েত পেয়ে যায়, সঠিক পথে ফিরে আসে, আমরা তাকে নিয়ে টিটকারি করব না। কেউ যদি পর্দা করা শুরু করে, কেউ যদি সঠিক পথে ফিরে আসে, তাকে নিয়ে টিটকারি করবেন না, তাহলে অবশ্যই আপনার আমলনামায় গুনাহ চলে যাবে। আমরা তার জন্য দোয়া করব, সাথে করে সে যে পদক্ষেপ নিয়েছে সে যাতে করে সেটা বাস্তবায়ন করতে পারে, সে যাতে করে সঠিক পথে ফিরে আসতে পারে। আমাদের আশেপাশে অনেক বোনরা আছেন, একটা সময় পর্দা করতো না, এখন পর্দা করে, তাকে মোবারকবাদ জানান, তাকে সাধুবাদ জানান, সে সঠিক পথে ফিরে এসেছে। কারণ আমরা নামাজের ভিতরে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাস, শো আস দ্য কারেক্ট পাস। আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখান। সুতরাং আমরা আল্লাহর কাছে যে দোয়া করি, এটা কখন যে আল্লাহ হেদায়েতের জন্য কবুল করে নেবেন, কারণ হেদায়েতের পথ যে পাবে তার দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। এজন্য আমরা সকলেই চেষ্টা করব যাতে করে সঠিক পথে ফিরে আসতে পারি। আপনি একজন পুরুষ হলে আপনি চিন্তা করবেন আমি যাতে করে সঠিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করতে পারি। একজন নারী হলে আপনি চিন্তা করবেন আমি যাতে করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করতে পারি, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমরা যাতে করে স্বামী ভক্ত হতে পারি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামী ভক্ত হতে পারি। এরকম যদি হতে পারেন তাহলে দেখবেন জীবন সুন্দর হবে এবং দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও আপনি নাজাত পেয়ে যাবেন।